গোয়েন্দা পুলিশের কাছে তথ্য ছিল যে ঢাকার বেশ কিছু নামি দামি ওষুধ বিক্রির যে দোকান রয়েছে, বিশেষ করে লাজ ফার্মা, তামান্না ফার্মেসি, আল মদিনা ফার্মেসি সহ আরও বেশ কিছু ওষুধের দোকান, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ বিক্রি করা হয় এবং ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই ওষুধের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর প্রতি এক ধরনের বিশ্বাসযোগ্যতা রয়েছে তাদের, যে এখানে ভালো ওষুধ বিক্রি হয়। দামে বেশি হলেও তারা এসব দোকান থেকে ওষুধ বিক্রি করে। তো তাদের কাছে তথ্য ছিল যে এসব দোকানগুলোতে বিদেশি, বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডের বেশ কিছু ব্র্যান্ডেড ওষুধ বিক্রি হচ্ছে, যেগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, যেগুলোর কোনো অনুমোদন নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের। তো এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা মূলত প্রথমে এই ওষুধের দোকানগুলোতে অভিযান চালায়, তারপরে সন্ধান মেলে একটি আমদানিকারক প্রতিষ্ঠান যেটির নাম এসবি কর্পোরেশন। সেই এসবি কর্পোরেশনের যে প্রধান কার্যালয় উত্তরার 6 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের 10 নম্বর বাসা, সেই বাসায় অভিযান চালায় ডিবির গুলশান বিভাগ। সেখানে গিয়ে আসলে চাঞ্চল্যকর তথ্য পায় ডিবি পুলিশ। সেখানকার যিনি চেয়ারম্যান এই প্রতিষ্ঠানের, তাকে প্রথমে আটক করা হয় এবং যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, অর্থাৎ দোকানে দোকানে গিয়ে ওষুধগুলো বিক্রি করেন, তাদেরকে আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ আসলে জানতে পারে যে এই ওষুধগুলো তারা মূলত আমেরিকা, ইংল্যান্ড বা থাইল্যান্ডের কোনো দেশ থেকেই তারা আমদানি করে না। তারা বাংলাদেশে বসে, বিশেষ করে টঙ্গীর যে চেরাগালি রয়েছে সেখানে তাদের কারখানা রয়েছে, সেখানে স্থানীয়ভাবে উৎপাদন করা হয় এবং র মেটেরিয়ালস সংগ্রহ করা হয় আরেকজনের কাছ থেকে। এবং এই প্রোডাক্টগুলোর যে মোড়ক থেকে শুরু করে হলোগ্রাম সব কিছুই তারা ফকিরাপুল এবং চানখারপুল, বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। তো তাদের 15 জনকে আটক করা হয়েছে এবং বেশ কিছু ওষুধ এবং ওষুধ তৈরির যে উপকরণ রয়েছে সেগুলো জব্দ করা হয়েছে এবং তারা স্বীকার করেছেন যে তারা আসলে এগুলো আমদানি করেন না, নিজেরাই তৈরি করেন এবং বাজারজাত করেন। তো ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। লাজ ফার্মা এবং তামান্না ফার্মা, এই যে দুটি নামি দামি ওষুধের দোকান, সেখানে পুলিশ অভিযান চালিয়েছিল। সেখানে গিয়ে তাদেরকে আটক করা হচ্ছে এবং দোকানে গিয়ে কিন্তু এই যেসব ওষুধগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যেগুলো বাংলাদেশে তৈরি ভেজাল ওষুধ, সেগুলো তারা জব্দ করেছে এবং তাদেরকেও আটক করা হয়েছে। তো আসলে এই ওষুধ কোম্পানিটি, যে নামকাওয়াস্তে ওষুধ কোম্পানিটি, অর্থাৎ আমদানিকারক প্রতিষ্ঠান এসবি কর্পোরেশন, এবং এই যে নামি দামি ওষুধ বিক্রেতার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে লাজ ফার্মা এবং তামান্না ফার্মা সহ অন্যান্য ফার্মেসিগুলো, তাদের বিরুদ্ধেও পুলিশ স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা নিতে যাচ্ছে। বলছে ডাক্তার, আচ্ছা বলে না ডাক্তার কি বলছে যে HSNF ফর্মুলা হীরা স্কিন, এই জিনিসটা 2 নম্বর, 14 নম্বর, 17 নম্বরটা তুমি বিক্রি করে, এটা কি ডাক্তার বলছে? বলেনি। এই যে একটা জিনিস আমেরিকার তৈরি, এই জিনিসটা 14 নম্বর না 29 নম্বর তা ভেরিফাই না করে বিক্রি করে দাও, এটা কি ডাক্তার তোমার বলছে? ডাক্তার তোমার বলতে গেছে যে যথাযথ কোম্পানি, আমেরিকার কোম্পানি, জার্মানির কোম্পানি, সেই কোম্পানির ঔষধটা ইম্পোর্টের কাছ থেকে নিয়ে আমার জনগণের কাছে বিক্রি করো। ডাক্তার তো বলে নাই খড়ি মাটি, ছাই মাটি অথবা গোবর দিয়ে তৈরি করা সেই ঔষধ লোকের সাথে যোগ সাজস করে বানিয়ে দেবে। তুমি ডাক্তারের দুধ দিতেছো কেন? প্রেসক্রিপশন করে দুধ দিতেছো। এটা তোমার কাজটা হবে যে আমি যেই জিনিসটা বিক্রি করতেছি সেই জিনিসটা 1 নম্বর জিনিসটা 2 নম্বর দিই। এখন তুমি আমার বলো দেখি, এই যে এই জিনিসটা যেটা বের হলে ওইটা, এটার ভিতরকার জিনিস বাদ দিলাম, এই প্লাস্টিকটা কি লোহা দিয়ে পিটানো ছাড়া এটাকে ইয়ে করা, এটা কি মানুষের পেটের ইয়ে হবে, হজম হবে? এটা কি হজম হবে? এটা তো ক্যাপসুল ছিল। তাহলে যে জিনিসটা না, এটা কি ভেরিফাই জনগণ করবে যে এটা ঔষধ কিনতে হবে সে করবে, না প্রতারক হবে, না তুমি করবে? তুমি যে জিনিসটা মানুষের কাছ থেকে টাকা দিয়ে বিক্রি করতেছো, এটা তো ভেরিফাই করার দায়িত্ব তোমার নাকি? আগে বলে এটা কি তোমার ব্যক্তি দায়িত্ব নাকি? আমি যেটা বলতেছি তুমি সেটা বলতে চাইবা যে আমি কারো কাছে যে জিনিসটা, এটার দাম কত? 1320 টাকার একটা দিন। এই 1320 টাকা দিয়ে যে জিনিসটা আমি বিক্রি করতে যাচ্ছি সেই জিনিসটা খারাপ না ভালো, এটা ভেরিফাই করার দায়িত্ব আমার, কারণ আমি এটা বিক্রি করতেছি। ঔষধ কোম্পানির মালিক সে তো এটা বিক্রি করতেছে, আমি ভেরিফাই না করে আমি কেন বিক্রি করতে? এটা জবাব নেই।
তোর মালিক ওকে 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 বন্ধ করুন। আমরা কি নিয়ে আসছি আমাদের বাড়িতে এগুলা